ওই খাবারের স্বাদই আলাদা। ঠিক আছে, আপনি তাহলে আসুন। চল, আর দেরি না করে দুপুরের খাবারটা সেরে ফেলি। শিশির, তুইও আর কথা বাড়াস না, ওখানেই চল, নয়তো আজ না খেয়েই থাকা লাগবে। শিশিরও আর কথা বাড়ালো না। মিহির আবার গাড়ি স্টার্ট দিল। আরে আরে বাবা, শুনে যা। পরেরটুকু তো শুনেই গেলি না। ওখানে যে কিছু দূর গিয়েই থামলো তারা। মিহির বলল, এটাই মনে হচ্ছে সেই হোটেলটা। খাবারের গন্ধে তো তাই মনে হচ্ছে। এমন সুগন্ধ যে খাবারের, না জানি তার স্বাদ কতটা ভালো হবে। চল চল, আর দেরি না করি। এরপর মিহির আর শিশির দুজনে হোটেলটার ভেতরে গেল। গিয়ে দেখলো একজন বুড়ি রান্না করছে আর